আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো নান রুটি। আটা দিয়ে এরকম নরম তুলতুলে নান তৈরি করতে পারবেন। ভিডিওটা অনেক সহজভাবে শেয়ার করেছি। এই রেসিপিতে তৈরি করলে ইস্টের কোনো গন্ধ পাবেন না এবং নানগুলো খেতে হবে অনেক টেস্টি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। যেহেতু আটাটা সহজলভ্য তাই আমি আটা দিয়ে শেয়ার করেছি। এরপর দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট, এর বেশি দিবেন না তাহলে ইস্টের গন্ধ করবে। এরপর দিচ্ছি তেল। এখানে আমি 1 টেবিল চামচ তেলের সাথে 1 টেবিল চামচ ঘি মিশিয়ে অ্যাড করে দিচ্ছি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নানের টেস্ট ভালো আসবে এবং ইস্টের গন্ধ থাকলে সেটাও চলে যাবে। আর হাতের কাছে ঘি না থাকলে 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে নেবেন, এতে করে ইস্টের গন্ধ চলে যাবে। আর আমি যে পরিমাপটা দেখিয়েছি এমনিতেই ইস্টের গন্ধ করবে না। সব কিছু আটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব। আর ডোটাকে কোনোভাবে শক্ত করা যাবে না, মোটামুটি একটা সফট ডো তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব যতক্ষণ না এটা ফুলে ডাবল হয়ে আসছে। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি যাতে বাতাসটা ভেতরে ঢুকতে না পারে। আর চেষ্টা করবেন কোনো গরম স্থানে রাখতে, এতে করে দ্রুত ফুলে উঠবে। আমি 20 মিনিট এই বাটিটাকে মোটা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন 20 মিনিটের মধ্যে ডোটা কিন্তু আমার অনেকটাই ফুলে গিয়েছে। এখন ডোটাকে আবার একটু মথে নিয়ে লেচি কেটে নেব। আমি 5টি ভাগ করে নিয়েছি, এতে করে নানগুলো কিন্তু কিছুটা মোটা হবে। আর আপনারা যদি পাতলা করে করতে চান সেক্ষেত্রে 7টি বা 8টিও লেচি করতে পারবেন। প্রথমে এই ভাগগুলোকে এভাবে হাতের সাহায্যে গোল করে নিতে হবে। এরপর প্রত্যেকটা এইভাবে গোল করে নেওয়া হলে তারপর রুটি বেলতে হবে। এখন সামান্য আটা দিয়ে আমি রুটিটাকে বেলে নেব। যেহেতু আমি মোটা করে নানগুলো তৈরি করব তাই এই রুটিটাকে কিন্তু কিছুটা মোটা করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা মোটা করে বেলে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো রুটি বেলে নেব, তারপর ভাজতে চলে যাব। চুলায় প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়ে আমি একটি রুটি দিয়ে দিচ্ছি। এক পিঠ কিছুক্ষণ রেখে আমি উল্টে দিচ্ছি। অপর পিঠে আরও কিছুক্ষণ রেখে উল্টে দেওয়ার পর এটাকে হালকা হাতে চেপে ভাজতে হবে। আর চুলার আঁচটা কিন্তু লো থেকে সামান্য বাড়ানো আছে, যেহেতু নানগুলো মোটা করে বানানো হয়েছে তাই কিছুটা অল্প আঁচেই ভাজতে হবে। তাহলে দেখবেন ভেতরটা ব্রেডের মতন হবে এবং নানগুলো খেতেও অনেক ভালো লাগবে। আর এভাবে একটু চেপে চেপে ভাজলেই দেখবেন রুটিটা সুন্দরভাবে ফুলে উঠবে আর রুটির সব সাইড সুন্দরভাবে ভাজা হবে। তবে একদম বলের মতো ফুলকো হবে না, যেহেতু নানগুলো মোটা করেছি। দুই পাশে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা নানই কিন্তু অনেক সুন্দর হয়েছে। এভাবে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর প্রত্যেকটা নান কিন্তু আমার ফুলকো হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা ফুলকো হওয়ার কারণে কিন্তু এভাবে হাত দিয়ে আলাদা করা যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন ভেতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।